نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মনোযোগ দিয়ে প্রাণ খুলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا كنت بلبل كترنم بينه चमन दहर में कवियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही উপস্থিত মুসল্লানে کرام দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া পেশ করছি। আজ 1447 হিজরি প্রথম মাস মুহররম, আজ থেকে হিজরি নববর্ষ শুরু হয়েছে। আজকের এই প্রথম দিন এবং প্রথম জুমা সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারিগ করে
যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, আফজালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করছি, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন, যিনি আমাদেরকে তার মনোনীত দ্বীন ইসলামের অনুসারী বানিয়েছেন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সর্বশেষ বাণী কোরআনুল কারীম দান করেছেন এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সাব্যস্ত করেছেন। এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হিজরি নববর্ষ ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব এবং বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, আশুরার তাৎপর্য, এই বিষয়কে সামনে রেখে আজকে আমরা জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, হিজরি সন বা চন্দ্র মাসের গণনা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া যেমন সালাতুল জানাজা, কোন মানুষ মারা গেলে প্রত্যেকটা মুসলমানদের উপরেই তার জানাজা করা ফরজ। তবে কিফায়া বলা হয় সবার পক্ষে জানাজা করা যেহেতু সম্ভব না, কিছু সংখ্যক মানুষের দ্বারা আদায় হয়ে গেলে সবার পক্ষে আদায় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হিজরি সন এবং চন্দ্র মাসের গণনা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষ আদায় করে নিলে সবার পক্ষে আদায় হয়ে যায়। কেন ফরজে কিফায়া? কারণ আমাদের ইবাদত এবং আমলের সাথে এই সন এবং চন্দ্র মাসগুলি ওতপ্রোতভাবে জড়িত। নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা যতগুলি ইবাদত বন্দেগী করি সব কিছুর গণনা কিন্তু চন্দ্র মাসকে লক্ষ্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন হওয়া পর্যন্ত হিজরি সনের কোনো প্রচলন ছিল না। এর আগে রোমান ক্যালেন্ডারকে অনুসরণ করা হতো এবং পার্সিয়ান ক্যালেন্ডারকে লক্ষ্য করি তাদের বর্ষ গণনা চলত। বিশেষ করে আরব দেশে বিশেষ কিছু ঘটনাবলীকে লক্ষ্য করে অমুক ঘটনার সাল, তমুক ঘটনার সাল, এই বিষয়গুলিকে লক্ষ্য করে বছর গণনা করা হতো। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে একবার প্রশাসনিক ফাইল পত্রে কোনো সাল এবং তারিখ না থাকার কারণে জটিলতা দেখা দিল। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে আপনার কাছ থেকে অনেক ফাইলপত্র আসে, এতে সন তারিখ না থাকার কারণে জটিলতা দেখা দিয়েছে। সুতরাং প্রশাসনের কাজকর্ম সম্পাদনের জন্য এবং এগুলাকে সংরক্ষিত রাখার জন্য ভবিষ্যতে যাতে তারিখ সন মুছে না যায়, এই জন্য আমাদের একটা সন প্রবর্তন করার দরকার। এই চিঠি পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের আহ্বান করলেন এবং তৎকালীন সময়ের ক্যাবিনেট ছিল আমরুহুম শুরা বাইনহুম, শুরার পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চলত। তিনি শুরা পরামর্শ ডাকলেন এবং আমাদের একটা নিজস্ব সন প্রবর্তন করার দরকার, এই কথার গুরুত্ব তিনি আরোপ করলেন।
সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কোন সময় থেকে গণনা করা যায় এই ব্যাপারে 3টা প্রস্তাব এসেছে। কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই আমাদের সন প্রবর্তন করার দরকার। কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বছর থেকে সন প্রচলন করার দরকার। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগিতে একটি উল্লেখযোগ্য ঘটনা যেটা হক এবং বাতিলের পার্থক্য করেছে, হক প্রতিষ্ঠা করার আন্দোলনকে বেগবান করেছে, সেই বিশ্বনবীর হিজরত থেকে হিজরি সাল গণনা করার দরকার। 3টা মতামতের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সন হিজরত থেকে গণনা করার জোরালো প্রস্তাব পেশ করলেন এবং সকলের সর্বসম্মতিক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার হিজরত থেকে হিজরি সনের প্রচলন শুরু হয়ে গেল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 বছর পরে 16 অথবা 17 হিজরি থেকে হিজরির প্রচলনের শুরু হয়েছে এবং আজ পর্যন্ত অদ্যাবধি চলমান আছে। সম্মানিত হাজরিন কেরাম, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমান বিশ্বে বিভিন্ন ধর্মীয় এবং তাদের ধর্মীয় উল্লেখযোগ্য বিষয়গুলিকে কেন্দ্র করে সনের প্রচলন শুরু হয়েছে। বেশিরভাগ গোটা বিশ্বে এখন ইংরেজি সনটাকেই গুরুত্ব দেওয়া হয়। আমরা বাঙালি, বাংলা সাল থেকে আমরা নববর্ষর গুরুত্ব দেই। প্রকৃতপক্ষে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে সাল হিসাবে, সন হিসাবে গুরুত্ব দেওয়া কোনটা, সেটা ইংরেজি না বাংলা না আরবি? সেটি হচ্ছে আরবি হিজরি সন। কেন? এই হিজরি সনের সাথে আমাদের নামাজ, রোজা, ইবাদত, আমল, আখলাক এর ভিতরেই সম্পৃক্ত। যার কারণেই চন্দ্র মাসের হিসাব রাখা এবং হিজরি সনের গণনা রাখা প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজে কিফায়া। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা মুসলিম জাতি এতই উদাসীন যে আজও চন্দ্র মাস কত তারিখ, কত হিজরি যাচ্ছে এটার গণনা আমরা অনেক মানুষের রাখি তো না। আজকে কত তারিখ অনেক মানুষ বলতেও পারবে না। আমরা যারা বাঙালি শুধুমাত্র পয়লা বৈশাখ আসলে এটা ঘটা করে পালন করি, হই হুল্লো করি। এই পয়লা বৈশাখ যাওয়ার পরে এরপরে বাংলা কোন মাস চলে, কত তারিখ চলে, অধিকাংশ মুসলমান বলতে পারবেন না। ইংরেজিতে আমরা অভ্যস্ত। বিশেষ করে ইংরেজি নববর্ষ যখন আসে 31st নাইট পালন করার জন্য আগ থেকেই প্রস্তুত। পয়লা বৈশাখ পালন করার জন্য আমরা আগ থেকেই খুব প্রস্তুতি গ্রহণ করি। অথচ এই 31st নাইট আর পয়লা বৈশাখের সংস্কৃতির সাথে আমাদের ঈমান, আমল, ইহকাল এবং পরকালের আমলের কোনো সম্পর্ক নেই। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি, আমরা যেটাকে ইংরেজি নববর্ষ বলি সেটা আসলে ইংরেজি না, এটি হচ্ছে খ্রিস্টীয় নববর্ষ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানেরা যাকে যীশু খ্রিস্ট বলে, তার জন্মের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান ক্যালেন্ডারকে সংশোধন করে যীশু খ্রিস্টের সালকে গণনা করে, মানে জন্মের সালকে গণনা করে, রোমান ক্যালেন্ডারকে পরিবর্তন করে ইংরেজি ক্যালেন্ডার শুরু করে। এবং তাদের আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর পুত্র। এই জন্য ইংরেজি সালটাকে বলা হয় ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসর। সংক্ষেপে তারা বলে এডি, আন্নো ডোমিনি। আপনারা চিন্তা করছেন যেটা আমাদের আকীদার সাথে সম্পর্ক। তো আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কোন সন্তান নন,
তিনি আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান না আল্লাহর পয়গম্বর? কথা বললেন না কেন? কোন মুসলমান যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, তার ঈমান থাকবে? তাহলে আমরা কিসের ইংরেজি সাল? অথচ এটা ইংরেজি সাল নয়, এটা খ্রিস্টীয় সাল। যাদের আকীদা, যাদের বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান এবং তাকে প্রভু উপাস্য বলে, উপাস্যের বছর বলি এই খ্রিস্ট সন বা ইংরেজি সন প্রবর্তন করা হয়েছে। অতএব সেই খ্রিস্ট সন ইংরেজি সনের সাথে আমাদের ধর্ম কর্মের কোনো সম্পর্ক নাই, বরং আকীদার সাথে সংঘর্ষ। তো আমরা আমাদের যেটা কালচার, কৃষ্টি এবং সভ্যতা, আল্লাহর কোরআন এবং ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেটাকে বিসর্জন দিয়ে আমরা কি করছি? বিজাতীয় কালচারকে আমরা গ্রহণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যারা অন্যদের সংস্কৃতি গ্রহণ করলো, সত তাদের ভিতরে ভিন্ন হয়ে গেল। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে থাকতে চাই এবং মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে চাই। আজকে হিজরি সন, এটা এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর বিধানের গণনায় মাস হিসাবে 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে। তাহলে দুনিয়াতে পৃথিবী এবং আসমানের দিনের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস নির্ধারণ করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ফিহা আরবাতু হুরুম, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস হচ্ছে জিলকায়দা, জিলহজ, রজব এবং মুহররম। আল্লাহ তাআলা বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এরই মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। এই জন্য মুহররম মাস এটি একটি সম্মানিত মাস। এবং হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। এই মাসটাকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে, যার কারণে হিজরি সনের গণনা রাখা, চন্দ্র মাসের গণনা রাখা আমাদের প্রত্যেকটা মুসলমানদের প্রতি নৈতিক দায়িত্ব এবং ফরজে কিফায়া। এই নির্দেশটা দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন এই যে হিজরি সন এবং মুহররম মাস থেকে শুরু হয়েছে, এই মাসে আমাদের করণীয়টা কি? এই মাসে আমাদের দায়িত্বটা কি? এই মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের নিজেদের প্রতি কোনো অত্যাচার করবে না, নিজেদের প্রতি কোনো অবিচার করবে না। এই আয়াতের তাফসীরে, জগৎ বিখ্যাত তাফসীর আহকামুল কোরআন, আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ব্যাখ্যা লিখেছেন, প্রত্যেকটা ঈমানদার নারী এবং পুরুষের জন্য এই মাসে কয়েকটা করণীয়। 1 নম্বর করণীয় হলো যে মুহররম মাস সম্মানিত মাস, এটা আল্লাহর মাস, এই হিসাবে গণনা রাখা। 2 নম্বর করণীয় হচ্ছে যে এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগীর দ্বারা হিজরির সনটা সূচনা করা এবং সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে দূরে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস থেকে যদি কেউ নেকির কাজে আগ্রহী হয়, ইবাদত বন্দেগী আগ্রহী হয়, আর গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখে, তাহলে এর দ্বারা আশা করা যায় বাকি 11 মাস পুরা বছর আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার তৌফিক দান করবেন।
গুনাহের কাছ থেকে যদি সে নিজেকে বিরত রাখে, আশা করে দেয় বাকি 11 মাস আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে দূরে রাখবেন। এবং নেকি আর গুনাহ এটা যত ছোটই হোক, এগুলার হিসাব কিন্তু আল্লাহর কাছে প্রকাশ, কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে। আমি শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করছিলাম, যেটা সূরা জিলজালের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেহ অণু থেকে অণু পরিমাণ ভালো কাজ করবে, নেকির কাজ করবে, কিয়ামতের দিন ময়দানে মাহশরে তার এই ছোট কাজ হোক, ছোট আমল হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন, সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে কেহ অণু থেকে অণু পরিমাণ গুনাহের কাজ করবে, সেগুলোও সে দেখতে পাবে। কিয়ামতের দিন এগুলা তার সামনে উন্মুক্ত করা হবে। এই জন্য সত্যিকার অর্থে মুমিনদের দায়িত্ব হচ্ছে সে জানিয়া শুনিয়া কোন নেকির কাজ ছাড়বে না, আর জেনে শুনে সরিষার দানা পরিমাণ, যাররা পরিমাণ হোক, গুনাহের কাজে জড়িত হবে না। কারণ এগুলা কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রকাশ পেয়ে যাবে। এবং আমরা যতগুলি কাজ করি, যতগুলি আমল করি, এগুলা সব কিন্তু রেকর্ড হয়ে ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমাদের সামনে উন্মুক্ত করে দিবে। আজকে দুনিয়াতে কেউ অবিচার করলে, কেউ অন্যায় করলে, এগুলার শাস্তি আছে, এগুলার বিচার ব্যবস্থা আছে, ট্রাইব্যুনাল আছে, এবং আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে অথবা বিচারকের সামনে আপনাকে উপস্থিত হতে হবে। কিয়ামতের দিন আসল বিচারক একমাত্র তিনি, আল্লাহ রাব্বুল আলামিন। যেই কথাটা আমরা স্বীকার করেছি প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা, নামাজের ভিতরে একটা আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন। আমরা তোমার দাসত্ব করি, তোমাকে যে সাহায্য কামনা করি, কেননা তুমি বিচার দিনের একমাত্র অধিপতি। কিয়ামতের দিনের বিচার দিনের মালিক একমাত্র কে? সবাই আল্লাহর নামটা জুড়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আর তার যে বিচার আর দুনিয়া বিচার, ডে নাইট ডিফারেন্স। আল্লাহর বিচারের ভিতরে কোন প্রকারের গুজামিল নাই, আল্লাহর বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব নাই, আল্লাহর বিচারের ভিতরে কোনো বৈষম্য নাই। তিনি সব বিচার করবেন এবং সেই দিন একমাত্র আল্লাহ পাক হবেন বিচারক। আর সেই দিনের ট্রাইব্যুনালে আমাদের সবাইকে হাজির হতে হবে। কোরআনুল কারীম প্রমাণ করেছে, যেই দিন আমরা আল্লাহর সামনে দণ্ডবান হব, সেই দিন আমাদের জন্য 4টা সাক্ষ্য আল্লাহর সামনে পেশ করা হবে। আমাদের আমলনামার জন্য 4টা সাক্ষ্য থাকবে। ট্রাইব্যুনালে হাজির হলে সাক্ষ্য লাগে, আমাদের জন্য 4টা সাক্ষ্য আছে। কয়টা সাক্ষ্য? 4টা সাক্ষ্য। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, 1 নম্বর সাক্ষ্য হচ্ছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওরে মুমিন বান্দারা শোনো, এই পৃথিবীর ভিতরে তোমরা যা কিছু করছো, ভালো করো আর মন্দ করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের সমস্ত আমলনামা পেশ করা হবে। এই পৃথিবী মানব জাতির সমস্ত আমলনামাগুলিকে প্রকাশ করে দেবে। আল্লাহু আকবার। কিভাবে প্রকাশ করবে? আজকের বিজ্ঞান এই বিষয়টাকে বোঝার জন্য সহজ করে দিয়েছে। এই যে সিসি ক্যামেরা, মানুষ রাস্তার ধারে ধারে, সরকারি প্রতিষ্ঠানে, এমনকি নিজের বাসা বাড়িতে, ব্যবসায় সিসি ক্যামেরা মানুষ স্থাপন করেছে। একটা প্লাস্টিকের ফিতা সিসি ক্যামেরায় যদি মানুষের আমলনামা ধারণ করা যায়, তাহলে পুরা পৃথিবীর এই সৃষ্টিরাজি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাকে ধারণ করার জন্য সিসি ক্যামেরা বানিয়ে দিয়েছেন। অথচ আমরা জানি না, আমরা যেখানেই চলাফেরা করছি, গাছ, বৃক্ষ, তরু, লতা, পাতা, সব কিছু আমাদের জন্য এক একটা ক্যামেরা, আমাদের জন্য এক একটা সিসি ক্যামেরা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে দেবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর কথা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু পৃথিবীটা মানুষের আমলনামা প্রকাশ করবে না,
বরং প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের সঙ্গে দুইজন গোয়েন্দা লাগিয়ে দিয়েছেন। এই দুইজন গোয়েন্দা কারা? আল্লাহ পাক বলেছেন সেটা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যাদেরকে বলি কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এগুলি আমাদের সমস্ত আমল নামাগুলি ডায়েরিভুক্ত করছে। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে দিবে যে আল্লাহ তোমার এই বান্দার 60, 70, 90 বছরের জিন্দেগির আমল নামা। আমরা যারা চাকরি করছি আমাদের প্রত্যেক নিজস্ব ব্যক্তিগত একটা ফাইল অফিসে জমা আছে। কথা বলেন আছে কি নেই? এখানে রেকর্ড আছে। আপনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত এই ফাইলের ভিতরে আপনার সব কর্মকাণ্ড এখানে আছে, লিপিবদ্ধ আছে। ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের দ্বারা আমাদের জীবনের আমলনামা ফাইলে রেকর্ড করা হচ্ছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করা হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। গেল 2 নম্বর সাক্ষ্য। 3 নম্বর সাক্ষ্য হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, দেখেন আমরা প্রত্যেকদিন সকালবেলায় সূরা ইয়াসিন পড়ি, অনেকের অভ্যাস আছে এবং এটা পড়ার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি পরিমাণে সূরা ইয়াসিন পড়বে, কারণ সূরা ইয়াসিন হচ্ছে হার্ট অফ দ্য কোরআন। এটি কোরআনের কলিজা, কোরআনের হৃৎপিণ্ড। কিন্তু পড়ি, তেলাওয়াত করি, তর্জমা সহ যদি পড়তে পারতাম, প্রতিটি আয়াত একটু ব্যাখ্যা সহ জানতে পারতাম, তাহলে সূরা ইয়াসিন থেকে আমরা শিক্ষা নিতে পারতাম। কিন্তু এটা তো আমরা বানাইছি শুধুমাত্র সোয়াব রেসানি, মানুষ বললে সূরা ইয়াসিন পড়ি অথবা আমলের জন্য পড়ি, কিন্তু শিক্ষা নেই না। দুর্ভাগ্য এটাই মুসলমানদের, যে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআনের তেলাওয়াত থেকে শিক্ষা নিতে পারি না, কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে পারি না। এটা আমাদের বড় দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন মৃত্যুক এবং দাম্ভিকদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর সে যা জীবনে করেছে পা তার জন্য সাক্ষ্য দেবে। এই দুইটা হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। এবং এখানে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা দুনিয়াতে জালিম, মৃত্যু এবং দাম্ভিক, অহংকারী, তাদের বিরুদ্ধে যখন তার আমলনামা আল্লাহর দরবারে প্রকাশ করা হবে, তখন সে বলবে আল্লাহ এই ফেরেশতাগুলি আমার বিরুদ্ধে যা অভিযোগ দিয়েছে এগুলা একটাও আমার আমলনামা না, কারণ সমাজে আমার মতো ভালো মানুষের কেউ ছিল না। আজকে দেখবেন বাস্তবে জুলুম করেছে, অন্যায় করেছে, এত বড় অন্যায় করার পরেও এরপরে বলতেছে আমি কি করলাম, কি বলে না, আমি কি অপরাধ করেছি, আমি কত উন্নয়ন করেছি, আমি উন্নয়নের রোড মডেলে দেশ নিয়ে গিয়েছিলাম, বলে কি না? আরে বলেন না, এটা কি আজকের যুগে শুনছেন না আপনারা? আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? তিনি কিছুই করেন না, ফেরেশতা। তো আজকে যেইভাবে জালেমরা জুলুমের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, জাতিকে নিষ্পেষিত করেছে, অন্যায়ের সীমা অতিক্রম করেছে, এরপরেও বলছে যে আমি তো কোনো অন্যায় করি নাই, আমার মতো কোনো ভালো মানুষ পৃথিবীতে ছিল না, বরং আমি দেশের উন্নয়ন করেছি, জাতির উন্নয়ন করেছি, নেক আমল করেছি। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও এই দাম্ভিক এবং মিথ্যুকগুলি মিথ্যা বলবে যে আল্লাহ এ সমস্ত ফেরেশতাগুলি আমার বিরুদ্ধে যা বলেছে বলে সব মিথ্যা, কারণ আমার মতো ভালো মানুষ সমাজের ভিতরে কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। আজকে দুনিয়ার জালিম আর পরকালের জালিমের একই কথা, আল্লাহর সামনেও বলবে, কারণ মিথ্যা কাজ করতে করতে, মিথ্যা আমল করতে করতে একেবারে সীমালঙ্ঘন করে ফেলেছে, আল্লাহকেও ভয় করে না যে আমি আল্লাহর সামনে কথা বলছি। আল্লাহ বলেছেন
এই দাম্ভিক অহংকারী মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বলবে রব্বুল আলামিন আমার বিরুদ্ধে ডাহা মিথ্যা বলেছে, মিথ্যা কথা বলেছে, ফেরেশতারা আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদের কথা বাদ দিলাম, এবার আমি তোমার কাছ থেকে সাক্ষ্য নেব। এই সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আওয়াজ দিয়ে জোরে একবার বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন? আল্লাহ বলছেন সেই দিন এদের মুখে ফেরেশতাদেরকে বলবেন লাগাম লাগাও, কথা যেন বলতে না পারে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও তার দাম্ভিকতা। আল্লাহ বলবে মুখে মোহর লাগাও, লাগাম লাগাও। এবার হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুইটা পা সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ আমার জানা আছে আমাকে কোথায় খরচ করেছে, কোন জায়গায় আকাম কুকাম করেছে। ওয়া ইযা সুহুফু নুশিরাত, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলবেন আমলনামা এবার তোমার হাতে দেওয়া হলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, এবার তুমি তোমার নিজের কিতাব পড়ে নাও, নিজের কিতাব নিজের আমলনামা পড়ো এবং তুমি চিন্তা করো যে আজকে তোমার এই আমলনামা পড়ার পরে তোমার পরিণতি কি হবে। এই জন্য ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ট্রাইব্যুনালে আমাদের হাজির হতে হবে, আমাদের 4টা সাক্ষ্য দেওয়া হবে। সেই সাক্ষ্য যদি আমাদের পক্ষে নিতে চাই, আল্লাহর দরবারে যদি আমাদেরকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াতের ভিতরে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলামু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে অত্যাচার করো না, বরং যদি ধরে নেওয়া যায় মুসলিম জাতির হিজরি সন নববর্ষ, নতুন বছরের সূচনা, তাহলে বছরের সূচনাতে অতীতের যত পাপ আছে এগুলা ঝেড়ে ফেলো, আর নতুন বছর দেখে তোমরা নিজের উপরে অত্যাচার না করে গুনাহের কাজে জড়িত না হয়ে নেক আমলে আগ্রহী হও। আশা করা যায় বাকি বছর আল্লাহ তাআলা তোমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করবেন এবং এই নেক কাজের জরিয়ায় আল্লাহ পাক কিয়ামতের দিন সেই 4টা সাক্ষীর মোকাবিলায় আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট জবাব দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে ফালা তাজলামু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত হাজির کرام, এই জন্য মুহররম মাস শুরু হয়েছে, হিজরি সনের প্রথম মাস। এই মাস থেকে আমাদের যদি ধরি যে ইসলামে নববর্ষ, নতুন বছর, তাহলে এখন থেকে আমরা গুনাহের কাজ ছেড়ে দেব, নেকির কাজে অগ্রগামী হও, বেশি বেশি করে ফরজ নেওয়া, ফরজ বন্দেগীর প্রতি গুরুত্ব দেব, তাওহীদের প্রতি গুরুত্ব দেব, রিসালাতের প্রতি গুরুত্ব দিব, কোন প্রকারের শিরিক কাজে জড়িত হব না, যতগুলি আমল করব নেক আমল করব, কোন প্রকারের বেদাতমূলক কাজ করব না। আমাদের মধ্যে মানুষের ইবাদত বন্দেগী করার আগ্রহ আছে, কিন্তু আমরা তাও জানি না, ধর্মীয় জ্ঞানের অভাবে অনেক নেক কাজ করতে গিয়ে বেদাত কাজ করে ফেলি, তাও জানি না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমার বান্দা বান্দীকে জানায়া দিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যারা কামনা করে, আল্লাহর সঙ্গে মোলাকাত করার যারা আশা রাখে, তারা যেন 2টা কাজের প্রতি গুরুত্ব দেয়, 2টা কাজ মনোযোগ দিয়া করে। যারা আল্লাহর মোলাকাতের আশা রাখে, আল্লাহর সাক্ষাতের আশা রাখে, ভাইরা কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাতের আমাদের আশা আছে কি নেই? কথা বলেন না। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যতগুলি বন্দেগী ইবাদত করি, এটা কার জন্য? সবাই বলেন আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুরবানি, হজ, আমাদের যাবতীয় জীবনের সব কর্মকাণ্ড আল্লাহর জন্য। সুতরাং অবশ্যই
যতগুলি ইবাদত বন্দেগী করছি মূল উদ্দেশ্য রেজায়ে মওলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সাক্ষাৎ কামনা করা। আমরা আল্লাহকে চাই এবং ময়দানে মাহশরে একজন মুমিন বান্দার সবচেয়ে চরম বাসনা, চরম পাওনা হলো আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ চাই। এই আয়াতটা যখন নাজিল হয়, দেখেন সাহাবায়ে কেরামদের ভিতরে কি ধরনের আখিরাতের প্রতি তাদের আগ্রহ ছিল, আখিরাতকে নিয়ে তাদের জীবন ছিল। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, আল্লাহ বলছেন যারা আখিরাতে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তামান্না রাখে, আশা রাখে, তো আমারও তো আশা আছে, কিন্তু আমার একটা জানার বিষয়, আল্লাহ পাক একজন, জান্নাতীরা হবে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন, আর সেই জান্নাতের ভিতরে আল্লাহ একজন। সেই আল্লাহরে দেখতে গিয়ে এতগুলি মানুষ এক আল্লাহকে কেমনে দেখবে? আর আমার তো আরেকটা প্রশ্ন, আমি নারীর জাত, শারীরিক দিক দিয়ে পুরুষের তুলনায় শক্তি সামর্থ্যের পিছনে নারী, আমরা দুর্বল, আমরা কি পুরুষের সাথে পাল্লা দিয়ে এক আল্লাহকে দেখতে পারবো? সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা না বললে আজকে এই কথাগুলি বোঝা কঠিন হয়ে যেত। যতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন কঠিন প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর উত্তর দিয়ে সমস্ত উম্মতে মুসলিমার জন্য কঠিন মাসআলাকে সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত হবে। তোমার প্রশ্নটা বড় যৌক্তিক, বড় মানানসই। লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন জান্নাতীদের ভিতরে একজন আল্লাহ পাককে দেখতে গিয়ে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। আবার তুমি নারীর জাত, শারীরিক দিয়া দুর্বল, পুরুষের সাথে পাল্লা দিয়ে দেখা কি সম্ভব হবে? তোমার এই কঠিন প্রশ্নের উত্তরটা আমি এত সুন্দরভাবে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উপর দিকে উত্তোলন করে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আল্লাহু আকবার। বলেন, আয়েশা, উপরের দিকে লক্ষ্য করো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। সমগ্র বিশ্ববাসীর জন্য আকাশে একটা চাঁদ জ্বলিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার সব দেশের মানুষ যদি একটা চাঁদ দেখতে গিয়ে কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন ময়দানে মাহশরে একজন আল্লাহর সঙ্গে কোটি কোটি জান্নাতীদের সাক্ষাতে কোনো প্রকারের ব্যাঘাত হবে না। বুঝলাম না? সুবহানাল্লাহর উত্তরটা এত আসতে না, চিন্তা করছে? পৃথিবীতে চাঁদ কয়টা? কয়টা মনে হয় জানেন না? পৃথিবীতে চাঁদ কয়টা? আপনারা দেখেন তো, আরবের মানুষ দেখে তো, লন্ডনের মানুষ দেখে তো, জাপান জার্মানির মানুষ দেখে, দুনিয়ার সব দেশের মানুষ চাঁদ কিন্তু একটাই দেখে, কারো দেখতে কোনো অসুবিধা হয় না। জান্নাতের ভিতরে এক আল্লাহর সঙ্গে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন জান্নাতীদের সাক্ষাৎ হবে, কোনো প্রকারের সাক্ষাতে ব্যাঘাত হবে না। এই আল্লাহর সাক্ষাৎ চাইলে আমাদের কি কাজ করতে হবে? আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে দুইটা বিষয়ের বেশি গুরুত্ব দিয়েছেন। একটা হলো ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন জীবনে বেশি বেশি পরিমাণে নেক আমল করে। কোন আমল? জোরে বলেন। বদ আমল না, নেক আমল। আর আরেকটা বিষয় হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতে কাউকে যেন অংশীদার না বানিয়ে নেয়, মানে শিরিক মুক্ত ইবাদত করে, সেজন্য কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক না করে। এই দুটি জিনিস খুবই গুরুত্ব। শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে জঘন্যতম অপরাধ। আজকে খ্রিস্টান, ইহুদি আর দুনিয়ার যে সমস্ত ধর্মাবলম্বীদের সাথে আমাদের কন্ট্রাডিকশনের মূল কারণ হচ্ছে আমরা হচ্ছি তৌহিদবাদী, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী, আর ওরা হচ্ছে বহুমতবাদের বিশ্বাসী। এই কম্পেয়ার করার মূল কারণটাই হচ্ছে যে আমরা তৌহিদবাদী। এই জন্য আমরা ইবাদত করি একমাত্র কার? কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করব। অনেক গুনাহ করি, অনেক নেক আমলের জড়িয়ে মাফ হয়ে যায়,
এই যে নামাজে আসছেন, কেউ যদি বাসা থেকে নিজের অবস্থান থেকে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ার ইরাদায় রওনা দেয়, আল্লাহ পাক প্রতিটি কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেন। ওযু করতে গিয়ে হাত মুখ ধৌতকরণ করি, এটা অঙ্গ প্রত্যঙ্গ শুধুমাত্র যে আমাদের ময়লা দূর হয় না, গুনাহের ময়লাও ধুয়ে মোছা সাফ হয়ে যায়। এটা আমরা অনেকে জানিও না, কিন্তু শিরক নামক এমন গুনাহ আছে যেটা একমাত্র তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না। এই জন্য কোনো অবস্থাতেই শিরক করবো না। রাজি আছেন তো? আজকে ইবাদতে শিরক আছে, মানুষ শিরক বুঝেই না, মাজারে যায়, গায়রুল্লাহর কাছে যায়, সাহায্য চায়, এগুলা নেক কাজ মনে করে কাজগুলি করে, গায়রুল্লাহর কাছে সাহায্য চায়, এই কাজগুলো আমরা কোনো অবস্থাতেই করব না। আপনারা দেখেন কোরআনে কারিমে সূরা লুকমান আছে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরা নাযিল করেছেন। তিনি কোনো নবী নন, তিনি কোনো রাসূল নন, তিনি আল্লাহর এক মহান বান্দা। কিন্তু এই মহান ব্যক্তির নামে আল্লাহ পাক কোরআনে কারীমের 114টা সূরার মাঝে ওনার নামে সূরা নাযিল করার একটা কারণ, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন শিরক মুক্ত দাসত্বের জন্য। যে বাবা, এই পৃথিবীতে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। সুতরাং তুমি আল্লাহর গোলামি করবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর গোলামির সাথে কাউকে অংশীদার করবে না। আল্লাহ এই কথাটা কোরআনের আয়াত বানিয়ে ওয়াজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার নবী, স্মরণ করো আমার মহান বান্দা লোকমানের কথা, যিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেটা শিরক একটি জঘন্যতম অপরাধ। এই ঘটনা আল্লাহর পছন্দ লাগছে, যার কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা নাযিল করে তার যে উপদেশ ছেলের প্রতি শিরক মুক্ত গোলামি, এই কথাটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা শুধু উঠাইয়া দেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের উম্মতের জন্য এটাকে চিরস্থায়ী উপদেশ বাণী বানাইয়া দিয়েছেন। এই জন্য ইবাদত করব শিরক মুক্ত, আর আমল করব বিদআত মুক্ত। বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে নব উদ্ভাবিত, ধর্মের নামে কিছু করার নামই বিদআত। ইসলাম আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, নতুন করে আমাদের কিছু বানানোর দরকার নাই। যা দরকার সব কোরআনে আছে, যা দরকার সব বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে আমরা পাই। এর বাইরে যাওয়ার আমার কোনো দরকার নাই। কিন্তু আমলের নামে, ধর্মের নামে আজকে কত নতুন নতুন পদ্ধতি আমাদের সমাজে আবিষ্কার হয়েছে, আছে কি নাই? আর এগুলা মানুষ করে। ওই যে মুহররম মাস 10 তারিখ, এই 10 তারিখ আশুরার দিন, কিন্তু এই দিনটাকে এই মাসের গুরুত্ব না দিয়া, হিজরি সনের গুরুত্ব না দিয়া, এই দিনটাকে কারবালার গুরুত্ব দেয়। অথচ কারবালা হয়েছে 61 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে। সব জরুরি আমল যেটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এটা না দিয়া কারবালাকে গুরুত্ব দেয়। এবং এই কারবালাকে লক্ষ্য করে শিয়াদের মতো অনেকে জারি গান গায়, বুকে পিঠে ছুরি আঘাত করে। জুড়ে বলেন আছে কি নেই? এগুলোর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক, এগুলা বাদ দিতে হবে, এগুলা বর্জনীয়। মাজারে মাজারে যাওয়া বাদ দিতে হবে, হালুয়া রুটি খাওয়া ইসলামের ভিতরে নাই, এগুলা বাদ দিতে হবে। এই জন্য আমল হবে সুন্নত নির্ভরশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নির্ভরশীল। আল্লাহর রাসূলের আদর্শের কোনো খেলাফ কাজ করবই না, এটা যতই ধর্মের নামেই হোক না। বিষয়টা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার খবর পেলেন, তিনি মেরাজের দিনে কিছু মানুষ রোজা রাখছে। মেরাজের দিনে তিনি ডান্ডা নিয়ে বের হয়েছে আর বলছেন, রোজা খাইবেন না ডান্ডা খাইবেন? ওরা বলছে, আশ্চর্য ব্যাপার, আপনারা খলিফাতুল মুসলিমিন বানাইছি, আপনি আমাদেরকে ডান্ডা দিয়া রোজা থেকে বিরত রাখবেন? রোজা তো আল্লাহর একটা ইবাদত। তিনি বলছেন, অবশ্যই রোজা ইবাদত, কিন্তু তোমরা যে মেরাজের দিনে রোজা রাখছে পাইছো কই থেকে? যে আজকে মেরাজের দিন, এটা স্মরণীয় করে রাখার জন্য আমরা
এই ইবাদতটা করছি। তোমরা যে স্মরণীয় রাখার জন্য ইবাদত করছো, এটা দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার এই তারিখ নিজে পেয়েছেন, তিনি নিজে আমল করছেন, সাহাবা ইকরাম করছেন, তাবিনরা করছেন। তো যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তোমরা সেটা করতেছো, তাহলে তুমি নবী রাসূল থেকে বেশি বুঝদার হয়ে গেছো। এই জন্য এটা খেলাফে সুন্নাত, বিদআত কাজ, যদিও খুব ভালো কাজ কিন্তু বিদআত কাজ। এই জন্য আমার খেলাফত কালে জীবিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কোনো বিদআত কাজ করতে দেব না। এই জন্য বললাম ডান্ডা খাইবা না রোজা খাইবা। ডান্ডা দিয়া রোজা ভঙ্গ করেছেন, কারণ সমাজে কোনো বিদআত কাজ করতে দেওয়া যাবে না। আমরা অসংখ্য আমল, নেক আমল মনে করে কাজ করি, যে কাজগুলির মধ্যে বিদআত নির্ভর। এই জন্য বিদআত কাজ করব না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আমরা প্রত্যেক জুমার খুতবাতে এগুলা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত আছে যেগুলো এগুলা বাধ্যতামূলক বলা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বিদআত কাজ হচ্ছে গুমরাহি, এবং প্রতিটি গুমরাহির পরিণতি জাহান্নাম। আমরা আমল করব জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? যে কাজ করে জাহান্নামে যাওয়া যায়, এই কাজগুলি বর্জন করার দরকার আছে নাই? কথা বলেন না কেন? এখন করণীয় কি? এই মাসে সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটা শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি নওয়াফিল রোজা রেখেছেন। যেহেতু বছরের সূচনা, হিজরি সনের সূচনা, অতএব আমাদের নতুন বছরের সূচনা হবে সিয়াম দ্বারা, আমল দ্বারা, ইবাদত দ্বারা। আল্লাহর নবী আরো বলেছেন সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। বিশেষ করে যদি মুহররম মাসে সিয়াম পালন করতে না পারো, মুহররম মাসের 10ম তারিখ আশুরার দিনে তোমরা রোজা রাখো। আমার উম্মতেরা জেনে রাখো, যেই ব্যক্তি আশুরার দিনে সিয়াম পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আশুরার সিয়ামের বিনিময়ে আল্লাহর বান্দার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। এখন সামনে আশুরা আসতেছে, সেই দিনে আমরা রোজা রাখবো কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন ইহুদিরা এই দিনটাকে তারা সিয়াম পালন করছে। তিনি জিজ্ঞাসা করলেন আজকে কিসের সিয়াম এরা পালন করে? তো তারা বলতেছিল আনজালাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গারক ফিরআউন। এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া থেকে পরিত্রাণ দিয়েছিলেন, আর এই দরিয়ায় নমরুদ ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সেই দিনের স্মৃতি হিসাবে আমরা ইহুদি জাতি সিয়াম পালন করছি, যেহেতু আমরা মূসার অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহনু আহাক্কু বিমূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তোমাদের থেকে আমাদের হক বেশি। এই জন্য তিনি আমারা সিয়ামাহু, এরপরে তিনি সিয়াম পালন করার উম্মতকে নির্দেশ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম। আমি আমার উম্মতদেরকে বলবো তোমরা আশুরার দিনে রোজা রাখো, ইহুদিরা রাখে একটা, তোমরা রাখো দুইটা। তাদের খেলাফ, তাদের বিপরীত হয় আগের দিন এবং 10ম তারিখ, অথবা 10ম তারিখ পরের দিন তোমরা দুইটা রোজা রাখো। আর যে ব্যক্তি এই দুইটি রোজা পালন করবে, আমি আশাবাদী আল্লাহ তাআলা রোজাদার বান্দাবান্দির অতীতের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এগুলো হলো করণীয়। এগুলো আমরা বর্জনীয় কাজ যেগুলো বলছি সেগুলো বর্জন করব। কোনো রসুম, কোনো রেওয়াজ, ধর্মের নামের এই সমস্ত বিদআত কাজে আমরা লিপ্ত হব না। যে কাজগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমরা সেগুলি কাজগুলি করব। এই জন্য ইসলামে হিজরি সন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হিজরি সনের হিসাব রাখা বা চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কেফায়া, যেহেতু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব আমাদের চন্দ্র মাসের সাথে, যার কারণে হিজরি সন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ 1447 সাল। আজকে প্রথম দিন এবং জুমাবার, বলি আলহামদুলিল্লাহ আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থ দুইটা, একটা হলো সম্মানী। এই মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেও ছিল সম্মানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও এই সম্মানটা এখনো রয়ে গেছে।
আর এই মাসটা ছিল আরেকটা অর্থ হচ্ছে মুহররম অর্থাৎ নিষিদ্ধ। বিশেষ করে এই মাসের 4টা মাস, এই বছরের 4টা মাস রজব, এরপরে জিলকাদা, জিলহজ আর মুহররম যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যার কারণে এই মাস আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ মাস হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং জাহিলিয়াতের যুগে কয়েকটা বিষয় ছিল, সেই যুগে এখনো রয়ে গেছে। যেমন এই মাসে তারা 10ম তারিখ রোজা রাখত। রমজানের রোজা আসার আগে আশুরা রোজা ফরজ ছিল, রমজান ফরজ হওয়ার পরে আশুরা রোজা ঐচ্ছিক হয়ে গেছে। এবং এই মাসে জাহিলি যুগে কাবা শরীফের গিলাফ চারা পরিবর্তন করত, এখন ওই মাসে খানায় কাবার গিলাফ পরিবর্তন হয়। ওই আগ থেকেই আল্লাহ তাআলার সম্মান আজ পর্যন্ত রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাজগুলি আমরা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।